আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাম ব্যাক মাই অ্যানাদার নিউ বিগ ব্লগ। তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার হলিডের ব্লগ। তো সকাল সকাল উঠে নিচের বিছানা গোছানো শুরু করে দিলাম। তো ওইদিকে আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যাতে পরে আমাকে আবার ভালো করে গোছানো না হয়। তো ওইদিকে ভালো করে আমি ঝেড়েও নিচে সব ময়লা পড়ে যায় নিচে। তো এই তো আমার বিছানো গোছা শেষ। তো এদিকে চলে এলাম আমি বারান্দায় কিন্তু আমার অনেক গাছ আছে, বলতে গেলে বাগান। তো এই তো অ্যালোভেরা অনেক গাছে আছে, সব কিছু দেখাতে পারবো না। তো আমি তেল বানাবো আমার মাথার, সেই মাথার তেলটা আপনার সাথে শেয়ার না করতে পারলেও একদিন শেয়ার করব। এদিকে আমি অ্যালোভেরাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিতে ততক্ষণ আপনার সাথে কিছু কথা বলে নিই। তো এইদিকে আমি অ্যালোভেরাগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য, যাতে হলো জিনিসগুলো বের হয়ে যায়। এদিকে আমার মা জিরা, রসুন, পেঁয়াজ এবং পানি দিয়ে ভালো করে মিক্সিং করে নেবে। আর এদিকে আমার মা একটা সুন্দর থেকে ফ্রাই প্যান কিনেছে, যেটা আপনাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা রেড কালার, জানি না কতটা বোঝা যাচ্ছে রেড কালার। তো আমার কিন্তু এটা দারুণ লেগেছে। অনেকটাই কিনেছে, কিন্তু আমি আর কি সব করে দেখা যাচ্ছে না, সারপ্রাইজটা নষ্ট না করলেই ভালো। তো এদিকে এই গ্লাসটা উপরে, আর সাথে দিয়ে দিয়েছিল কয়েকটা যন্ত্র বলতে ঢাকনির উপরে আর কি ধরার সাইজটা। তো এদিকে আরও অনেকগুলো কিনেছে, সেগুলো আর কি একটু একটু করে দেখালাম। সবগুলো তো না দেখানোই তো ভালো, তাই না? আর এই তো আমি এখন লাগিয়ে ফেলেছি এই ঢাকনির উপরের যন্ত্রটা। তারপর আমি উঠিয়ে নেব এই স্টিকারটা। তো ঢাকনির উপরে মানে নিচে আর কি ফ্রাই প্যানের স্টিকারটা আমি ভালো করে উঠিয়ে ফেলেছি। আর কিছু কিছু লেখা ছিল যেগুলো আর কি আমি আর কি বুঝতে দিইনি, আর বোঝানো যাবে না। তো এই তো আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলবো রান্না। তো এইদিকে আমি এখন মিক্সারটার অন করে দিব সুইচটা। তো এদিকে অন করে দিয়েছি এবং মিক্সারে মিক্সিং করব। তো এদিকে মিক্সিং হচ্ছে, আর কিছু কিছু জিনিস দেখাচ্ছি। এদিকে আর কি যেগুলো আর কি ছড়িয়ে গিয়েছিলো সেটা এক করে আমি আবার মিক্সিং করব। তো এই তো আবার সব হয়ে গেছে। আর এদিকে ফ্রাই প্যানটা চালু করলো আমার মা। আর এই তো এখন দিয়ে দিল পেঁয়াজ, আর এখন দিয়ে দিবে সয়াবিন তেল। তো তারপর এগুলোকে কিছুক্ষণ গরম করে ভালো করে নেড়ে আবার দিয়ে দিবে এখন হলুদের গুঁড়া। হলুদ পাউডারটা আমার মা দিয়েছে এখানে। এটা আর কি আমাদের গ্রামের বাড়িতে হলুদটা আর কি এখানে করেছে। তো তারপরে পেঁয়াজগুলো একটা পিসে রেখে দিবে ভালো করে, পরে এটা ছড়িয়ে দেবে মাছের উপরে যখন রান্না হয়ে যাবে। তারপর দিয়ে দিবে এই মিক্সিংয়ের এই মশলাগুলো আর কি মিক্সিংটা, যেটা আর কি এখানে মূল পার্ট। এখানে সবগুলো ভালো করে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু ওই তেলেই, যে তেলে পেঁয়াজটা ভাজা হয়েছে, ওই তেলেই আমরা করে নেব। তো এদিকে আমার মনে হয় পেঁয়াজের ওটাতেই অনেক সুন্দর হয়, সেন্টটা অনেক সুন্দর বের হয়। তারপর দিয়ে দিবে তেজপাতা, যেটা আগে ধুয়ে রেখে দিয়েছিল। এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি গাছেরই। তো তারপর দিয়ে দিবে এখানে আর কি পাঁচফোড়ন, বিভিন্ন মশলা ইত্যাদি। তারপর দিয়ে দিবে, আর এদিকে দিয়ে দিবে এখন মরিচের
পাউডারটা এখানে মরিচের গুঁড়ো 3 চামচের মতো এটা ব্যবহার করছে, কিন্তু কারণ আমরা আমাদের গ্রামের বাড়িতে ঝাল একটু তৈরি। বেশি খাই। 3 আমরা চামচ প্রায় বলতে আর গ্রামের কি বাড়ি থেকেই সব কিছু 3 আনার চেষ্টা চামচের করি, কারণ অর্ধেক আমার মনে বা হয় না 3 চামচ আর মার্কেটের জিনিস অর্ধেক পিওর হয়। একটু ব্যবহার করছি। তো এদিকে আমার মা ভালো তো করে নেড়ে এখন নিয়েছে এখানে কিছুক্ষণ। দিয়ে দেবে তো মাংসর এখন পিসগুলো, মুরগির মাংসগুলো ভালো যেগুলো করে আমার দিয়ে মা দিবে। আগে ড্রেসিং করে রেখে দিয়েছিল। তো ভালো করে সবগুলো ধুয়ে দেওয়া শেষ। এখন দিয়ে দিয়েছে। এখন তারপর দিয়ে দিবে লবণ। তারপর দিয়ে দিচ্ছে ভালো করে লবণ। তো আর এদিকে তারপর আমার ভালো মা করে ভালো নেড়ে করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে। মাংসগুলো। আমার মনে হয় মাংসটা কষিয়ে নেওয়াটাই বেস্ট, কারণ কষিয়ে না নিলে মাংসের স্বাদটাই পাওয়া এদিকে যায় না। ভালো করে তো নাড়াতে এই যে মাংসটা না এখন নাড়লে প্রায় কিন্তু কষিয়ে নেওয়া শেষ হয়ে মাংসটা গেছে। ভালো করে হয়ে আর উঠবে না। এখন আমার দিয়ে মা দিবে একটু পানি। ভালো করে কষিয়ে পানি নিয়েছে। দিবে, না হলে তারপর দিয়ে কিন্তু দিয়েছে এটা আর পানি। কি পানি দেওয়াটা একটু সম্পূর্ণ দেখাতে হালকা পারিনি, তো আর যাই কি হোক পানি অনেক ছাড়া হবে না। সুন্দরভাবে এখন আমার নিয়ে মনে হয় নিয়েছে এবং বেশি আমার কিন্তু মাখন রান্না স্পাইসি খুবই ভালো আর লেগেছে। কি এরকম তো খাবার খাওয়া যাবে কিছুক্ষণ না, ঢাকনা দিয়ে আমাদের রেখে স্বাস্থ্যের জন্য দিয়েছে। ক্ষতিকর, তো তো তাই এটাই আর ছিল কি পানি আজকের দিয়ে ব্লগ। দিয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই আমার এই বাই। ভিডিওর জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রেখে দিবেন, যাতে আমার ভিডিও সহজেই পেয়ে যান।